ভোলা grandpa and his wife lived at the western end of our village. ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিমে শেষ প্রান্তে বসবাস করতেন বা বসবাস করত বা বাস করত। তাহলে দেখো এখানে কি আছে, ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপা মানে কি, ভোলা দাদু, অ্যান্ড এবং হিজ মানে তার, ওয়াইফ মানে কি, ওয়াইফ মানে স্ত্রী। তাহলে ভোলা দাদু এবং তার স্ত্রী লিভড মানে কি বাস করত, কি করত, বাস করত। আর এটা দেখো আমরা কি জানি, প্রতিটি বাক্যে বা যে বাক্য আছে, তাই তো, সেন্টেন্স, আমরা কি জানি সেন্টেন্স হতে গেলে একটি ভাব থাকা চাই, একটি ভাব থাকবেই। একটি সেন্টেন্স আছে মানে কি একটি ভাব থাকবেই, ভাব না থাকলে সেন্টেন্স তৈরি হবে না। তাহলে এখানে কোন শব্দটা ভাব বলো? হ্যাঁ, এখানে লিভড হচ্ছে কি ভাব, তাই তো, লিভড হচ্ছে ভাব। আর আমরা কি জানি ভার্বের 5টি রূপ থাকে। কয়টি রূপ? 5টি রূপ বা ফর্ম। আর এই 5টি রূপ কি অনুযায়ী হয়? টেন্স অনুযায়ী হয়, তাই তো। আমরা শুধু গল্পটা জানবো না, আমরা সাথে সাথে ইংরাজি শেখারও চেষ্টা করব। আর ইংরাজি শিখতে গেলে আমাদের কয়টি জিনিস লক্ষ্য রাখতে হবে, 2টি বিষয়। একটি হচ্ছে আমাদের যে শব্দগুলি আছে, ওয়ার্ডগুলি আছে, তার বাংলা অর্থগুলো জানতে হবে, তার মানেগুলো জানতে হবে যে বাংলা অর্থ কি, এবং সেই শব্দগুলোকে গঠন করে কিভাবে একটি বাক্য তৈরি করা হয়েছে, সেই শব্দগুলোকে বসিয়ে একটি কিভাবে বাক্য গঠন করা হয়েছে সেটা জানতে হবে। সেটার জন্য আমাদের কি জানা দরকার? গ্রামার, তাই তো, গ্রামার জানা দরকার। আমরা গ্রামার জানবো, গ্রামারটাকে শুধু আমরা আলাদাভাবে মুখস্থ করে নেব না, আমরা এই বইয়ের সঙ্গে, টেক্সট বইয়ের সঙ্গে সেই গ্রামারটাকে আমাদের রিলেট করতে হবে। টেক্সট বই সেটাকে দেখতে হবে এবং সেটা দেখে আমাদের পড়তে হবে, তবে আমরা ইংরেজি শিখতে পারবো। তাহলে দেখো লিভড এটা কি ভার্বের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম, আর এর প্রেজেন্ট ফর্ম কি তাহলে লিভ। লিভ মানে কি বাস করে, আর লিভড মানে বাস করত। তাহলে ভোলা গ্র্যান্ডপা এন্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, ও অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড। ওয়েস্টার্ন মানে কি, ওয়েস্ট মানে পশ্চিম, ওয়েস্টার্ন মানে পশ্চিমে, এন্ড মানে কি শেষ, ওয়েস্টার্ন এন্ড মানে কি মানে পশ্চিমের শেষ প্রান্ত, অফ আওয়ার ভিলেজ। আর মানে আমাদের ভিলেজ মানে গ্রাম, অর্থাৎ আমাদের গ্রামের পশ্চিমের শেষ প্রান্তে ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করত। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। একটি বিশাল বড় বোকাল গাছ তাদের যে হাট করে ঘরটিকে ছিল সেটাই কি ছিল, ছায়া করেছিল, বা সেটা দিকে গাছটা শুয়েছিল। এটা হচ্ছে ধরে নাও ভোলা দাদুর এবং তার স্ত্রীর এটা কুড়ি ঘর। সেখানে একটি ওভারশ্যাডোড মানে ছায়া করেছিল, এরকম একটি বড় কি বোকাল গাছ এরকম যেন ছায়া করেছিল। সেই গাছটা কি করেছিল, তাদের কুড়ে ঘরটিকে ছায়া করেছিল। এ লার্জ, এ মানে একটি, লার্জ মানে কি বিশাল বড়, বোকাল ট্রি মানে বোকাল গাছ, ওভারশ্যাডোড মানে কি সেটাকে ছায়া করেছিল। দেয়ার মানে তাদের, হাট মানে কুড়ে ঘর, হাট মানে কি কুড়ে ঘর। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ইন দ্য বোকাল ট্রি অর্থাৎ ওই বোকাল গাছের মধ্যে, এই যে বোকাল গাছটা ছিল এই গাছটার মধ্যে কি করতো, লিভড মানে কি জানলাম, বাস করতো। এ স্মল একটি ছোট, ট্রুপ মানে কি দল, অফ মাঙ্কিজ অর্থাৎ বান্দরের একটি ছোট দল সেই বোকাল গাছটাতে কি করতো, বাস করতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু অ্যান্ড এবং হিজ ওয়াইফ তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট। মাইন্ড মানে মনে করা, আর ডিড নট মাইন্ড মানে মনে করতো না, ইট মানে এটা। অর্থাৎ বান্দরগুলো যে গাছের মধ্যে ছিল এটা ভোলা দাদু আর তার স্ত্রী কিছু মনে করতো না, মানে তারা খারাপ ভাবতো না, তারা ভাবতো বেশ ঠিক আছে, বান্দরগুলো গাছের মধ্যে রয়েছে, ভালোই আছে, ঠিকই আছে। অর্থাৎ তারা এটা কোনো মাইন্ড করতো না, মানে তারা কোনো খারাপ ভাবতো না। এখানে দেখো এটা আমাদের ডিডটা কি, ডিডটা হচ্ছে কি আমাদের অক্সিলারি ভাব, তাই তো। এটা কি, এটা আমাদের কোন সেন্টেন্স হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, না এটা হচ্ছে আমাদের কি পাস্ট টেন্সের নেগেটিভ ফর্ম। আমরা কি জানি সেন্টেন্স
বা বাক্য একদিক থেকে ক প্রকার হয়, 4 প্রকারই। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, নেগেটিভ মানে নাবাচক, আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবাচক, আর ইন্টারোগেটিভ নেগেটিভ মানে কি প্রশ্নবাচক নাবাচক। তাহলে আমাদের এইখানে ওই টেন্সটাকে দেখতে হবে, এখানে টেন্স, ভয়েস প্লাস ন্যারেশন। আমাদের বইয়ের টেক্সট বই সেটা খুঁজতে হবে, সেই খুঁজে খুঁজে আমাদের রিলেট করে পড়তে হবে। এইভাবে পড়বো তবেই আমরা ইংরাজি শিখতে পারবো, তবেই নিজে থেকে আমরা লিখতে বা বলতে পারবো, তাছাড়া আমরা পারবো না। আমাদের শুধু এই যে লাইনগুলো পড়ে নিলাম, তার সঙ্গে মানে বই দেখে মুখস্থ করলাম, এভাবে আমাদের হবে না। আমাদের কি করতে হবে, প্রতিটা ওয়ার্ড ধরে ধরে গ্রামার দেখে দেখে আমাদেরকে পড়তে হবে, তবেই আমরা ইংরাজিটা শিখবো। তাতে আমরা একটু সামান্যই পড়ি না কেন, বিশাল কিছু পড়তে হবে না, আমরা অল্পই পড়বো, কিন্তু এই অল্পটুকুই গুছিয়ে ভালো করে যত্ন করে পড়বো, যাতে আমরা সেখান থেকে কিছুটা শিখতে পারি। তারপর দেখো, ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। ওয়ান মানে কি এক, মুনলিট মানে কি চাঁদনি অর্থাৎ চাঁদের আলোয়, নাইট মানে রাতে, এক চাঁদনি রাতে, উই ওয়ার রিটার্নিং, রিটার্ন হচ্ছে আমাদের এখানে ভাব, RETURN রিটার্ন, তার সঙ্গে কি হয়েছে আইএনজি যোগ হয়ে কি হয়েছে রিটার্নিং, তাই তো। অর্থাৎ এটা ভার্বের আইএনজি ফর্ম, বা এটাকে কি বলে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম বলে, বা এটা ভার্বের 4 নম্বর ফর্ম V4, তাই তো। ভার্বের 5টি ফর্ম আছে, তাহলে 4 নম্বর ফর্ম হচ্ছে কি আইএনজি ফর্মটা। তাহলে ওয়ার রিটার্নিং, আর মেন ভাবে আগে অক্সিলারি ভাব আছে ওয়ার, তার মানে কি এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাচ্ছে, অর্থাৎ এই কাজটা কি অতীতে হচ্ছিল। উই ওয়ার রিটার্নিং মানে আমরা ফিরে আসছিলাম, ফ্রম মানে থেকে, এ ফেস্টিভ্যাল একটি উৎসব, অর্থাৎ উৎসব থেকে আমরা ফিরে আসছিলাম, এক চাঁদনি রাতে আমরা উৎসব থেকে ফিরে আসছিলাম। দ্য রোড ওয়াজ লং, দ্য রোড রাস্তাটি, ওয়াজ মানে এখানে ছিল, দ্য রোড ওয়াজ লং মানে দীর্ঘ, যে রাস্তাটা ছিল সে রাস্তাটা ছিল দীর্ঘ, অ্যান্ড ফগি এবং কুয়াশাচ্ছন্ন, অর্থাৎ কুয়াশাতে ঢাকা ছিল। রাস্তাটা দীর্ঘ তো ছিল, তার সাথে সাথে কুয়াশাতে ঢাকা ছিল। I was riding on the village চৌকিদার's shoulders. I was riding, রাইড মানে কি চড়া, আর রাইডিং মানে চড়েছিলাম, ওয়াজ রাইডিং মানে কি চড়েছিলাম, আই ওয়াজ রাইডিং মানে আমি চড়েছিলাম বা চড়ছিলাম মানে চেপে, অর্থাৎ তারা কি হাতে হাতে আসছিল, একটা দল, তারা হাতে হাতে সবাই মিলে যাচ্ছিল। আর যিনি বলছেন গল্পটা কি বলছে, যে আমি কোথায় চেপেছিলাম, চৌকিদারের মাথায় মানে ঘাড়ে চেপে আমি কি চড়েছিলাম, মানে তার ঘাড়ে চেপে যাচ্ছিলাম, সেরকম ব্যাপার। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ মানে গ্রামে, চৌকিদার মানে চৌকিদারস শোল্ডার্স মানে ঘাড়ে, অর্থাৎ আমি গ্রামে চৌকিদারের ঘাড়ে চড়েছিলাম বা চড়ছিলাম। সাডেনলি হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। সাডেনলি মানে কি হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু, লেট আউট মানে কি বের করেছিল, কি বের করেছিল, এ লাউড মানে কি উচ্চ, অয়েল মানে কি চিৎকার, বেদনার যে চিৎকার তাকে অয়েল বলে, বা যন্ত্রণার চিৎকার কি অয়েল। তাহলে হঠাৎ ভোলা দাদু একটি জোরে চিৎকার করে উঠেছিল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। এভরিওয়ান মানে প্রত্যেকে, ইন আওয়ার পার্টি আমাদের দলে, অর্থাৎ আমরা তো উৎসব থেকে ফিরে আসছিলাম, আমরা একটা দল ছিলাম, আমি একা ছিলাম না, আমরা একটা দল ছিলাম, আর সেই দলে আমরা সবাই কি সারপ্রাইজড হয়ে গেছিলাম, অবাক হয়ে গেছিলাম। এভরিওয়ান মানে প্রত্যেকে, ইন আওয়ার পার্টি, আওয়ার মানে আমাদের, পার্টি মানে দল, আমাদের পার্টিতে বা আমাদের দলে সবাই, ওয়াজ সারপ্রাইজড মানে অবাক হয়ে গেছিলাম। উই হল্টেড আমরা থেমে গেছিলাম, আমরা কি গেছিলাম, থেমে গেছিলাম। ইনকোয়ারি revealed that Bhola grandpa had taken his grandson to the festival. Inquiry মানে অনুসন্ধান revealed মানে অনুসন্ধান প্রকাশ করেছিল, বা অনুসন্ধান এটা বলেছিল, বা অনুসন্ধান থেকে এটা পেয়েছিলাম। রিভিল্ড এখানে রিভিল্ড মানে প্রকাশ করেছিল, অর্থাৎ অনুসন্ধান প্রকাশ করেছিল দ্যাট যে ভোলা দাদু হ্যাড টেকেন কি আছে আমাদের এখানে, হ্যাড আছে, তার সাথে ভার্বের
টেক হচ্ছে আমাদের ভাব, তার সঙ্গে এন যোগ করে হয়েছে টেকেন, এবং এটা হচ্ছে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তাই তো। আর এর আগে আছে কি অক্সিলারি ভার্ব হ্যাড আছে, এটা কি হ্যাভ ভার্বের মধ্যে পড়ছে, হ্যাভ হ্যাজ এর পাস্ট। তাহলে এটা আমাদের কোন টেন্সে আছে? এটা আমাদের আছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন মানে ভোলা দাদু নিয়ে এসেছিলেন হিজ গ্র্যান্ডসান, হিজ তার গ্র্যান্ডসান মানে নাতিকে। তাহলে ভোলা দাদু তার নাতিকে নিয়ে এসেছিলেন টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। অর্থাৎ অনুসন্ধান প্রকাশ করে যে ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে এসেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers অফ দ্য বয়। হি হ্যাড টাইটলি, হ্যাড আছে, তারপরে দেখো ভার্বে হোল্ডের, হোল্ডের 3 নম্বর ফর্ম হচ্ছে হেল্ড। হোল্ড অন মানে কি? হোল্ড অন মানে ধরা, আর হেল্ড অন মানে কি? হ্যাড হেল্ড অন, মানে এটাকে কি পাস্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে। মানে কি হি হ্যাড টাইটলি, হি মানে সে, অর্থাৎ ভোলা দাদু টাইটলি মানে শক্তভাবে বা কঠিনভাবে বা কঠোরভাবে, হেল্ড অন মানে ধরেছিল, টু দ্য 2 fingers দুটি আঙ্গুল অফ দ্য বয় ওই ছেলেটির। অর্থাৎ ভোলা দাদু যে তিনি তার নাতিকে নিয়ে এসেছিলেন, তার নাতি দুটি আঙ্গুলকে তিনি কি শক্ত করে, টাইটলি মানে শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়েলাইজ, তিনি উপলব্ধি করতেই পারেনি বা সে উপলব্ধি করতে পারেনি। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ, কখন, হোয়েন মানে এখানে কখন, দোজ ওই, ফিঙ্গার্স আঙ্গুলগুলি, স্লিপড আউট ফসকে গেছে। অর্থাৎ ভোলা দাদু উৎসবে তো তার নাতিকে নিয়ে এসেছিল এবং তার নাতির কি করেছিল, আঙ্গুলগুলো শক্ত করে ধরেছিল টিপে দুটি আঙ্গুলকে, কিন্তু কখন ওই আঙ্গুল যে ফসকে তার হাত থেকে চলে গেছে সে উপলব্ধি করতেই পারেনি, সে বুঝতেই পারেনি। তাহলে বুঝতে পারছি যে কীরকম দাদু, সে তার নাতিকে নিয়ে এসেছে, তার আঙ্গুলে ধরে আসে, যে আঙ্গুল ছেড়ে তার নাতি চলে গেছে, তবু তার কোনো দিচ্ছে না যে আমার নাতিটা চলে গেছে। তাহলে কীরকম ভোলা মনের ছিল এই ভোলা দাদু। তারপরে দেখো হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড অ্যাওয়ে, তিনি উপলব্ধি করতেই পারেনি যে কখন সেই আঙ্গুল দুটি তার হাত থেকে ফসকে গিয়েছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু ওয়াজ কন্টিনিউইং মানে কি চালিয়ে যাচ্ছিলেন, অ্যাজ বিফোর আগে, বিফোর মানে আগে, অ্যাজ মানে অ্যাজ বিফোর মানে আগের মতো, অর্থাৎ আগের মতন তিনি চালিয়ে যাচ্ছিলেন। মানে কি তিনি তার নাতিকে হাত ধরে উৎসবে চলাচলি করছিলেন এবং উৎসব থেকে যখন হাত ফুগলি তার নাতি চলে গেছে উৎসবের মধ্যেই, ওই ফেস্টিভ্যালের মধ্যেই, আবার সেখান থেকে বাড়ি ফিরে আসছিলেন তারা, তখনও কিন্তু ভোলা দাদু সেইভাবেই চালিয়ে যাচ্ছিলেন। সে ভাবছে যে আমার হাতে হয়তো আমার নাতি ধরা আছে, কিন্তু তার দিশেই না যে আমার নাতি কি আমার হাতের মুঠোর মধ্যে নেই, সে কি চলে গেছে। কি বলছে ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু আজ কন্টিনিউ অ্যাজ বিফোর, মানে সে আগের মতনই ভোলা দাদু চালিয়ে যাচ্ছিলেন, মানে সে ভাবছে আমার হাতে ধরা আছে আমার নাতি, সেভাবেই চালিয়ে যাচ্ছিলেন। দেন সামওয়ান আস্কড, দেন মানে তারপর, সামওয়ান মানে কেউ, আস্কড ভোলা গ্র্যান্ডপা, আস্কড মানে জিজ্ঞাসা করেছিলেন বা জিজ্ঞাসা করেছিল ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুকে, যে কে ভোলা দাদুকে জিজ্ঞাসা করেছিল হোয়াট ওয়াজ গ্রিপিং, হোয়াট হি ওয়াজ গ্রিপিং মানে কি, হি ওয়াজ গ্রিপিং মানে সে শক্তভাবে ধরে আছে। তাহলে একজন জিজ্ঞাসা করেছিল কি জিজ্ঞাসা করেছিল ভোলা দাদুকে, যে সে কি শক্তভাবে ধরে আছে। হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসান, সে তার মনে পড়েছিল, হি রিমেম্বার্ড তার মনে পড়েছিল হিজ গ্র্যান্ডসান তার নাতিকে, অ্যান্ড লেট আউট এবং বের করেছিল এ লাউড একটি উচ্চ ওয়েল মানে বেদনা বা আর্তনাদ বা জোরে চিৎকার। অর্থাৎ একজন যখন জিজ্ঞাসা করছে কেউ সামওয়ান যে তুমি হাতে কি ধরে আছো, তখন ভোলা দাদুর দেশে আসে যে আমার তো হাতে তো আমার নাতিটা নেই, সে তো আঙ্গুল থেকে ফসকে চলে গেছে। আর এই কথাটা যখন জিজ্ঞাসা করে তখন কি ভোলা দাদুর মনে পড়ে, হ্যাঁ তাই তো আমার তো নাতি নেই, এবং এর সে যখন জানতে পারে যে আমার নাতি নেই তখন সে কি জোরে চিৎকার করেছিল। মাই ফাদার চুজ টু সাব-আইট men from our party to go back with Bhola grandpa to the festival. My father মানে আমার বাবা, চুজ মানে কি বেছে নেওয়া, বেছে নিলেন, টু মানে দুটি সাপ, টু মানে কি দুটি বা দুজন সাপ, সাপ মানে কি তীক্ষ্ণ, যা
শার্প আইড মানে তীক্ষ্ণ চোখওয়ালা, অর্থাৎ যার চোখগুলো খুবই তীক্ষ্ণ, যে জিনিসকে একবার দেখলেই, কোনো জিনিস যদি হারিয়ে যায় সে যদি একবার দেখে সে খুঁজে বার করে নেবে, যে খুব সহজেই খুঁজে বার করতে পারবে, অর্থাৎ তার চোখগুলো ছিল খুবই ধারালো। টু শার্প আইড ম্যান, অর্থাৎ আমার বাবা টু শার্প আইড ম্যান মানে দুজন তীক্ষ্ণ চোখওয়ালা মানুষকে বেছে নিলেন। ফ্রম আওয়ার পার্টি, ফ্রম মানে থেকে, আওয়ার মানে আমাদের, পার্টি মানে দল থেকে, অর্থাৎ আমার বাবা আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ চোখওয়ালা মানুষকে বেছে নিলেন। টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ ফিরে যেতে, টু গো ব্যাক মানে কি ফিরে যেতে, উইথ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুর সাথে, উইথ মানে সাথে, ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুর, টু দ্য ফেস্টিভ্যাল উৎসবে। অর্থাৎ এই ঘটনাটা হচ্ছে কি, যে তার একটা দল আছে, তারা সেই দলটাকে উৎসব থেকে বাড়ি ফিরে আসছে, অর্থাৎ তারা তো উৎসবে গিয়েছিল, ফেস্টিভ্যালে গিয়েছিল, কিন্তু তারা সেই ফেস্টিভ্যাল থেকে গিয়ে বাড়ি ফিরে আসছে, এবং সেই বাড়ি ফিরে আসতে আসতে তার একটা দল ছিল, সেই দলের মধ্যে একজন ছিল কে, ভোলা দাদু ছিল, এবং সেই ভোলা দাদু সে তার নাতনিকে নিয়ে উৎসবে গিয়েছিল, সে তার নাতিকে সে উৎসবেই হারিয়ে ফেলে, কিন্তু তখন তার কি, তার দৃশ্যে থাকে না, সে বাড়ি ফিরে আসছে, তখনও তার দৃশ্যে না যে তার নাতি হারিয়ে গেছে, কিন্তু যখন একজন জিজ্ঞেস করছে যে তুমি কি শক্তভাবে ধরে আছো, তখন তার দৃশ্যে আসছে যে আমি আমার নাতিকে তাহলে মেলাতেই ফিরে এসেছি, ওই উৎসবে বা ফেস্টিভ্যালে ফেলে এসেছি। তাহলে তখন কি করলো, এখানে বলছে আমার বাবা, অর্থাৎ যিনি গল্পটা বলছেন তার বাবা, আর তিনি আরো দুজন তীক্ষ্ণ চোখওয়ালা মানুষকে বেছে নিলেন, এবং তাদেরকে নিয়ে ভোলা দাদুর সাথে সেই রাস্তা থেকে আবার সেই ফেস্টিভ্যালে উৎসবে আবার ফিরে গিয়েছিলেন, কি জন্য, তার নাতিকে, ভোলা দাদুর নাতিকে খোঁজ করার জন্য। দ্য গ্র্যান্ডসান ওয়াজ ফাউন্ড বিফোর লং, দ্য গ্র্যান্ডসান অর্থাৎ ওই নাতিকে, ওয়াজ ফাউন্ড, ওয়াজ ফাউন্ড, ফাইন্ডিং ফাইন্ড, তাই তো, এটা হচ্ছে কি আমাদের V1 বা ভার্বে 1 নম্বর ফর্ম বলতে পারি, এটা কি V2 বা ভার্বে 2 নম্বর ফর্ম বলতে পারি, এটা কি V3 ভার্বে 3 নম্বর ফর্ম বলতে পারি, আর এটা কি V4 বা ভার্বে 4 নম্বর ফর্ম, আর এটা হচ্ছে কি V5 ভার্বে 5 নম্বর ফর্ম। তাহলে আমরা কি জানি, ভার্বে 5টা ফর্ম থাকে, তাহলে ফাউন্ড মানে খোঁজা বা খুঁজে পাওয়া, আর ফাউন্ড এটা পাস্ট ফর্ম, আর বা 2 নম্বর ফর্ম, আর পাস্ট পার্টিসিপল বা 3 নম্বর ফর্মও ফাউন্ড। তাহলে দেখো, দ্য গ্র্যান্ডসান ওয়াজ ফাউন্ড মানে সেই নাতিকে পাওয়া গিয়েছিল, বিফোর লং মানে দীর্ঘ সময়, অর্থাৎ দীর্ঘ সময়ের আগে, বিফোর মানে আগে, দীর্ঘ সময়ের আগেই নাতিকে খুঁজে পাওয়া গিয়েছিল, অর্থাৎ তাকে খোঁজার জন্য অনেক সময় লাগেনি, খুব সহজেই বা অল্প সময়েই তাকে কি খোঁজা পেয়ে গিয়েছিল। হি হ্যাড টেকেন মানে সে নিয়েছিল, টেক থেকে টেকেন হয়েছে, আর হ্যাড অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে আছে। হি হ্যাড টেকেন সে নিয়েছিল এ কোজি একটি আরামদায়ক, কোজি মানে কি আরামদায়ক, শেল্টার মানে আশ্রয়, আন্ডারে কাউস বেলি, আন্ডার মানে কি নিচে, আর কাউস বেলি মানে কি, কাউস মানে গরুর, আর বেলি মানে পেট, অর্থাৎ একটি গরুর পেটের নিচে সে একটি আরামদায়ক আশ্রয় নিয়েছিল। কে নিয়েছিল? ওই ভোলা দাদুর নাতি। তাহলে দেখো আমাদের এখানে একটা গল্প, এখানে একটা গল্প শেষ হয়ে গেল। ভোলা দাদু নিয়ে এখানে একটা গল্প আমাদের কি শেষ হয়ে গেল। এবার আবার একটা অন্য গল্প আমরা জানবো, যেটা ভোলা দাদুর সঙ্গে সম্পর্কিত। আর এখানে দেখবে যে এই গল্পটা কিন্তু একজন বলছে, এবং যে গল্পটা বলছে সে কিন্তু ভোলা দাদুকে কি সে কাছে থেকে চিনে, সে তার কাছাকাছিরই লোক, সে তার চিনারই লোক, এবং সেও কি ভোলা দাদুর সঙ্গে এই ফেস্টিভ্যালে বা উৎসবে গিয়েছিল। এই যে আমরা জানলাম এই গল্পটাতে। আরও একটা গল্প বলছে, ওই সেই কি বলছে, আই মানে কি আমি, অর্থাৎ যে গল্পটা বলছেন, যে ভোলা দাদুকে চিনেন, যিনি ভোলা দাদুর সম্বন্ধে গল্পগুলো জানেন, তিনি বলছেন, কি বলছে, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আই রিমেম্বার মানে আমার মনে আছে, অ্যানাদার অন্য, ফানি মানে কি মজাদার বা ইন্টারেস্টিং, ইনসিডেন্ট মানে ঘটনা, অ্যাবাউট মানে সম্বন্ধে, আর ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু,
রিলেটেড বাই মানে যেটা সম্পর্কিত মাই ফাদার আমার বাবার সাথে। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। অর্থাৎ ভোলা দাদু সম্বন্ধে যেটা আমার বাবার সাথে সম্পর্কিত আরও অন্য একটি সেরকম মজাদার ঘটনা আমার মনে আছে। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। ইট হ্যাড বিন মানে এটা ছিল রেইনি মানে বৃষ্টি, রেইনি মানে কি বৃষ্টি, আর রেইনি আফটারনুন মানে কি বিকাল, রেইনি আফটারনুন মানে কি বৃষ্টির বিকাল। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল একটি বৃষ্টির বিকাল বা বৈকাল বেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু ওয়াইল্ড মানে পাগল হয়ে গেছিল, উইথ এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট মানে কি উল্লাসে, অর্থাৎ উল্লাসে সে পাগল হয়ে গেছিল। কে? ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা উল্লাসে পাগল হয়ে গেছিল। টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। টোল্ড মানে বলেছিল মাই ফাদার আমার বাবাকে, অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুদের। তাহলে ভোলা গ্র্যান্ডপা আমার বাবাকে এবং আমার বন্ধুদের বলেছিল, কি বলেছিল? দ্যাট যে হি হ্যাড সিন যে সে দেখেছে, হি হ্যাড সিন সে দেখেছে এ গ্যাং অফ পাইরেটস। গ্যাং মানে কি দল, অফ পাইরেটস মানে কি জলদস্যু। অর্থাৎ যারা সমুদ্রতে যারা চুরি বা ডাকাতি করে তাদেরকে জলদস্যু বলে, সেই জলদস্যুদের একটি দল দেখেছে। এখানে সিন, সিন কি? সি এর 3 নম্বর ফর্ম হচ্ছে কি? সি এর 3 নম্বর ফর্ম হচ্ছে সিন, আর 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম কি? সো। তাহলে সি, সো, সিন, তারপরে কি হবে? সিং, তারপরে সিজ, তাই তো? 5টি ফর্ম এভাবে হবে। তাহলে ভোলা দাদু কি বলেছিলেন? ভোলা দাদু আমার বাবাকে এবং আমার বাবার বন্ধুদেরকে বলেছিল যে সে একটি জলদস্যুদের দল দেখেছে। দে ওয়ার বেরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। দে মানে তারা বলতে কারা? ওই জলদস্যুরা। ওয়ার বেরিং মানে কি? পুচ্ছিল। এ লার্জ একটি বড়, বিশাল বড় বক্স মানে বাক্স, আন্ডার নিচে, কিসে নিচে? ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস। স্যান্ড মানে কি? বালি, আর ডিউনস মানে কি? মানে ঢিপি, অর্থাৎ বালি ঢিপি। ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস মানে কি? ওই স্যান্ড ডিউনস ওই বালি ঢিপিগুলির মধ্যে একটিতে। অন দ্য সিশোর মানে কি? ওই সমুদ্র সৈকতে। বাই আওয়ার ভিলেজ, বাই মানে কি? পাশে, আওয়ার মানে কি? আমাদের, ভিলেজ মানে গ্রাম। এখানে বাই আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামের পাশে, অর্থাৎ আমাদের গ্রামের পাশে সমুদ্র সৈকতে বা সমুদ্র ধারে একটি বালি ঢিপির নিচে তারা একটি বিশাল বড় বাক্স পুঁতছিল। অর্থাৎ ভোলা দাদু তিনি কি বলেছিলেন? আমার বাবাকে এবং তার বন্ধুদেরকে বলেছিল যে আমি জলদস্যুরা দেখেছি, সেই জলদস্যুরা কি করছিল? একটি বিশাল বড় বাক্স, তারা ওই যে বালি ঢিপি থাকে সেই বালি ঢিপিতে একটি বিশাল বড় বাক্স পুঁতছিল, সেটা বলেছিল। At once father and his friends started looking for the hidden treasure. At once মানে তৎক্ষণাৎ। Father and his friends বাবা এবং তার বন্ধুরা, his friends মানে তার বন্ধুরা, started মানে শুরু করেছে, looking for মানে খোঁজ করা, looking for মানে খোঁজ করা, the hidden মানে কি? ওই যে লুকানো, আর ট্রেজার মানে কি? ধন। হিডেন মানে কি? লুকানো বা গুপ্ত বলতে পারি, আর ট্রেজার মানে কি? ধন। আর হিডেন ট্রেজার মানে গুপ্ত ধন আমরা বলতে পারি। অর্থাৎ তৎক্ষণাৎ তারা কি করেছিল? আমার বাবা আর তার বন্ধুরা তৎক্ষণাৎ কি করেছিল? খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছিল। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা তাদেরকে তো বলেছিল যে ওখানে জলদস্যুরা একটা বিশাল বড় বাক্স পুঁতেছিল, তাহলে এই কথাটি বলেছিল। আর এই কথাটা শুনে আমার বাবা তার বন্ধুরা কি তারা কি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল যাতে ওই জিনিসটাকে আমরা খুঁজে পাই, সেই জন্য। ইভিনিং পাস্ট অন টু নাইট। ইভিনিং মানে সন্ধ্যা, পাস্ট অন মানে পেরিয়ে গিয়েছিল, টু নাইট রাত্রিতে, অর্থাৎ সন্ধ্যা থেকে রাত্রি হয়ে গিয়েছিল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। মুনলাইট মানে চাঁদের আলো, কেম ইন মানে আসছিল, থ্রু মানে মধ্য দিয়ে, দ্য ক্লাউডস মানে মেঘ, ক্লাউডস মানে কি? মেঘ, অর্থাৎ মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো আসছিল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং। এ প্যাক মানে কি? দল, অফ জ্যাকেলস মানে কি? শিয়ালদের একটি দল, ওয়ার হাউলিং চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা প্রায় মধ্যরাত্রি পেরিয়ে গিয়েছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এর মানে হচ্ছে এই মুহূর্তে বা এই সময়ে ভোলা গ্র্যান্ডপা
ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু কনফিউজড মানে প্রকাশ করেছিল বা বলেছিল দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। নো মানে নেই, রিয়েল মানে কি প্রকৃত, ট্রেজার মানে কি সম্পদ। দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার অর্থাৎ কোনো প্রকৃত সম্পদ নেই। ইট ওয়াজ অল এ ড্রিম। ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, অল মানে সমস্তটাই, এ ড্রিম একটি স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। হুইচ যেটা, হি হ্যাড মানে তা ছিল, অর্থাৎ যে স্বপ্নটা সে দেখেছিল, ডিউরিং কোন সময়, ডিউরিং মানে সময়, হিজ তার মিড ডে অর্থাৎ দুপুরের বা মধ্যাহ্নের, ন্যাপ মানে ছোট্ট যে দুপুরবেলা যে একটা ছোট্ট ঘুম হয়, সেই ঘুমের অর্থাৎ সেই দুপুরে মধ্যাহ্নের ঘুমে সে এই স্বপ্নটা দেখেছিল। অর্থাৎ কীরকম ইন্টারেস্টিং গল্প বুঝতে পারছো? ভোলা গ্র্যান্ডপা সে দুপুরের যখন ঘুমিয়ে পড়ে একটি স্বপ্ন দেখেছিল যে জলদস্যুরা বালির নিচেতে একটি বড় বাষ্প পড়ছে, সে একটা স্বপ্ন দেখেছিল। কিন্তু এই কথাটা সে যে কী করে আমার বাবা এবং তার বন্ধুদেরকে বলে, এবং তারা কি করে, তারা এটাকে বাস্তব মনে করে। তখন তো ভোলা গ্র্যান্ডপা জানতো না যে এটা স্বপ্ন ছিল, এবং সেও জানতো যে এটা সত্যি। তার ফলে কি হয়, সবাই মিলে খোঁজ খবর শুরু করে, মানে খোঁজাখুঁজি শুরু করে দেয়। কিন্তু তারপরে এক সময় মনে পড়ে কি, ভোলা গ্র্যান্ডপা বা ভোলা দাদা মনে পড়ে যে এটা তো আমি দুপুরের স্বপ্নতে দেখেছিলাম, এবং এটা সে প্রকাশ করে দিয়েছিল। তাহলে বুঝতে পারছো কীরকম ইন্টারেস্টিং ব্যাপার গল্প, যে একজন ব্যক্তি কে ভোলা দাদু, যিনি সব কিছু ভুলে যান। আর এই ভুলে যাওয়াটাই আমাদের এই গল্পের ইন্টারেস্টিং বা মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।